এবং সেই সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে এরা আনন্দিত জয়গুরু জানে। আমরা এখানে যারা উপস্থিত আছি বা সকলেই শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছি, কিন্তু আমাদের সকলের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা এখনো ঠাকুরের প্রতি কতখানি হয়েছে, সেই প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যায়। যে আমি যে বলছি, আমারও মনের মধ্যে মাঝে মধ্যে কিন্তু এটা ওটা উকি দেয়, দেয় না তা না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন সেই জায়গাটাতেই, অর্থাৎ তাকে বিশ্বাসটাকে পাকা করতে হবে, তিনিই যে সব। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিলেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান ও উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আবার আরেক জায়গায় বাণী দিলেন, ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতেই তোরে যাবি, ঋষির বাণী ভুলিস না। আবার এক জায়গায় বলছেন, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অখণ্ড। আবার আমরা দুই বেলা প্রার্থনার সময় যে গুরু বন্দনা করি, তাতে আছে গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। সুতরাং এই গুরুর মধ্যেই এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলের প্রকাশ। সুতরাং গুরুই হচ্ছে আমার ধ্যেয়, তারই পূজা, তারই কর্ম করাই হচ্ছে আমার একমাত্র ব্রত। আমরা জানি এই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, আর দেবাদিদেব মহাদেব বা মহেশ্বর যাকে যার যে নামেই অভিহিত করি না কেন, তিনি হচ্ছেন সংহারকর্তা। ওই যে শ্রীকৃষ্ণের বাণী গীতায়, যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি বললেন সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতী যারা ঠিক সমাজের নীতিবিধি নিয়ম মেনে চলেন না, অর্থাৎ যারা পাপ কাজে লিপ্ত, তেমনতর মানুষকে বিনাশ করার জন্যই যুগে যুগে তিনি আসেন। আর শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে সেটাকে পরিবর্ধিত করে তিনি বললেন, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হয়, পাপী পরিত্রাণ পায়। অর্থাৎ এবার পাপীকেও তিনি পরিত্রাণ দেবেন। যার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে এক ভক্ত এসেছিলেন, এসে বলছেন, ঠাকুর, ভগবান রামচন্দ্র তো এসেছিলেন রাবণকে বধ করার জন্য, শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করার জন্য, তো এই যুগে আপনি কি জন্য এসেছেন, কাকে বধ করার জন্য? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি এইবার পাপকে ধ্বংস করার জন্য এসেছি, পাপীকে নয়। অর্থাৎ যত অনাচার কুকাজ কুকর্ম আছে সেগুলোকে ধ্বংস করব। তো সেগুলো ধ্বংস হবে কি করে? অর্থাৎ তিনি প্রত্যেকটি মানুষকে আধ্যাত্মিক যে সদাচার, সেই আধ্যাত্মিক সদাচারে যুক্ত হতে বলেছেন। আর এই আধ্যাত্মিক সদাচারটা কি?
শ্রী শ্রী ঠাকুর বলছেন, অস্তিত্ব রক্ষাকারী যে আচরণ, যা আমাদের জীবনের গতিশীলতাকে নিয়ত বজায় রাখে। তারপরেই তিনি বলছেন, আর এই গতিশীলতাকে বজায় রাখতে গেলেই এমন একজন সদ্গুরুকে গ্রহণ করতে হবে জীবনে, বা এমন একজন সদ্গুরুকে অনুসরণ করে চলতে হবে, যাকে জীবনে গ্রহণ করে, অর্থাৎ যার সৎনাম সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করে এবং যাকে অনুসরণ করে চলার মধ্য দিয়ে আমার জীবন ব্যাপ্তিতে, বৃদ্ধিতে, বিস্তারে অটল অচল অনড়ভাবে দুর্বার গতিতে এগিয়ে চলতে থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, সৎসঙ্গ এবং সত্তাস্পর্শী অচ্যুত ইষ্টানুরাগী হচ্ছে আধ্যাত্মিক সদাচার। সুতরাং সেটা যদি সদ্গুরুকে আমি আমার জীবনে গ্রহণ না করি তাহলে হবে না। শ্রদ্ধেয় দাদা ও মায়েদের, আমি কাউকেই যেন আমার কথায় আপনারা আঘাত না পান সেভাবেই বলছি। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। অনেক বাড়িতেই সৎসঙ্গে যাই, দেখি স্বামী স্ত্রী দুইজনেই উচ্চ শিক্ষিত, ছেলেমেয়েরাও ভালো পড়াশোনায়, বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, ঠাকুর ঘরেই হয়তো সৎসঙ্গ দিচ্ছে। দেখা যাচ্ছে ঠাকুর ঘরের হয়তো আসনের 2-3টে তাক, উপরের তাকে মহাদেব, পার্বতী, তারপরে আরো অনেক বিপত্তারিণী ঠাকুর ইত্যাদি ঠাকুরের পুজো, এই ফটো, তারপরে হয়তো ভারত সেবাশ্রম সঙ্গের প্রণবানন্দজির ফটো, তারপরে শুক্রবারে মা সন্তোষী মার পূজা হয় তার ফটো, আর শ্রী শ্রী ঠাকুর বা বড় মা বড়দার ফটো একদম নিচে সৎসঙ্গ হচ্ছে। দেখলে খুব দুঃখ লাগে। অনেকের বাড়িতে আবার মনসা ঠাকুরের ফটো ইত্যাদি নানাভাবে, মানে দেবদেবীতে ভর্তি। এতে বোঝা যায় আমার ঠাকুরের প্রতি বিশ্বাসটা গভীর না। সেই গভীর বিশ্বাসটাকে আনতে হবে। শ্রী শ্রী ঠাকুর ওই জন্য সত্যানুসরণে বললেন যে, যেরূপ আদর্শে তোমার ভাব প্রতিষ্ঠা হবে, তোমার যেরূপ আদর্শে তোমার ভাব তৈরি হবে, বা যেরূপ আদর্শে তোমার বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। তারপরে বলছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। আর যে সতে বিশ্বাসী সে সৎ হবেই। তারপরেই বলছেন আরেক জায়গায় যে, গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস করো। বারবার বলছেন বিশ্বাস করো বলেই সতর্ক করছেন যে সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে, যা চাও তাই হবে। এটা তো ঠাকুর সত্যানুসরণের সমস্ত জায়গায় বলছেন। তারপরে বলছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। সত্যানুসরণে আবার এক জায়গায় বলছেন, একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতিতে জীবনের সৌন্দর্য, সার্থকতা। অর্থাৎ ওই এককে নিয়ে চলতে হবে। ওই জন্যই শ্রী শ্রী ঠাকুর বললেন,
সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। সমস্ত দেবদেবী যত আছে সবগুলির সমাহার হচ্ছে ওই সদ্গুরু পুরুষোত্তমে। এবার আরেকটা বাণীতে জন্য বললেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তম যখনই আসেন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু, তিনি সব। এই জন্যই বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি এবং তিনি অখণ্ড, তার মধ্য দিয়ে সব কিছুর প্রকাশ। আর আমি যখন সদ্গুরুর দীক্ষা নিয়েছি, সুতরাং তিনি যা বলছেন এবং বর্তমানে আচার্য পরম্পরায় আচার্যদেব যা বলছেন সেটাই আমার জীবনের নির্দেশ, সেটাই আমি শিরোধার্য করে পালন করব। এবং সেখানে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে বহু সত্যানুসরণে আছে যে বহু নৈষ্ঠিকের হৃদয়ে শ্রদ্ধা বা ভক্তি কিছুই থাকতে পারে না। তার মানে আমাদের একনিষ্ঠ হতে হবে, একানুরক্তি হতে হবে ওই সদ্গুরু পুরুষোত্তমকে, যে আমি আমার তিনি আমার পূজনীয়, তিনি আমার জীবনের ধ্যেয় সবকিছু। এই আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর 1947 সালের 7ই ডিসেম্বর বলছেন, একনিষ্ঠ না হলে হয় না। বহু নৈষ্ঠিকতা নিষ্ঠুর ব্যভিচার ছাড়া আর কিছু নয়। ওকে নিষ্ঠাই কয় না। সবাইকে ভালোবাসো, শ্রদ্ধা করো, কিন্তু ডিভোশন, ভক্তি, কনসেন্ট্রেশন, কেন্দ্রীভূত, অর্থাৎ ভক্তি যদি কেন্দ্রীভূত না করো এক জায়গায়, তাহলে ওটা ট্রাফিক লাভ, অর্থাৎ ব্যবসাদারি ভালোবাসা ছাড়া কিছু নয়। এই ব্যবসাদারি ভালোবাসাটা কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যেমন ধরো একজন মানুষ, সে তার স্বার্থ সিদ্ধি করতে হবে এবং সে তার স্বার্থ সিদ্ধির জন্য বহু সাধু বাবার কাছে ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে এবং সবার কাছেই খুব ভক্তি দেখাচ্ছে, কিন্তু সে কাউকেই অনুসরণ করে না। কারণ তার উদ্দেশ্য হচ্ছে কোন জায়গায় গেলে আমার স্বার্থটা আমি কায়েম করতে পারব। সুতরাং এটাকে ভক্তিও বলে না, নিষ্ঠাও বলে না। আমাদেরকে সর্বপ্রথম ওই যে দীক্ষা গ্রহণের সময় যে প্রথম সংকল্পটা, যে এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক। হ্যাঁ, ওইটাই আমাদের যোগ্য। এবং এইবার এত কথা বলার পরে যেটা বলার উদ্দেশ্য, সেই ঘুরে ফিরে আমার বাবার কথাতেই আসতে হবে। আমাদের বাবারা একান্নবর্তী পরিবারের ছিলেন, বাংলাদেশে যে থাকতেন, সিলেটে। এবং আমার যে বাবা, তার যে বাবা অর্থাৎ আমার ঠাকুরদা, বাবার 4 বছর বয়সের সময় মারা যান। এবং আমার কাকা, বাবারা 2 ভাই ছিল, আমার বাবা এবং কাকা তাদের পড়াশোনা করতে হয় ওই আসামের শিলচরের মামার বাড়িতে। কারণ বাড়িতে তো আর উপার্জনের কেউ ছিল না, যতই একান্নবর্তী পরিবার হোক, মামার বাড়িতে থেকে মানুষ। এবং বাবাদের যে পরিবার, সেই পরিবারে কারোরই আয়ুষ্কাল ওই 60-65 বেশি নয়। ওই 50-এও মারা গিয়েছেন, কেউ 55-তেও মারা গিয়েছেন। যাক, আয়ুষ্কাল কারো বেশি নয়।
সেই জায়গায় বাবা যখন শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেন, বাবার মামা শ্বশুরের কথা সেটা বলেছি প্রথম দিন, সেই বাবা আমাদের ৯৯ বছর বেঁচেছিলেন। এইখানেই তো শ্রী শ্রী ঠাকুরের দয়া এবং শ্রী শ্রী ঠাকুর কে, তিনি যে যুগ পুরুষোত্তম এই যুগের, তার ইচ্ছাতে যে সমস্ত দুনিয়া চলছে সেটা বোঝা যায়। এবং এই প্রসঙ্গে বলতে দ্বিধা নেই, বাবার যে ছোট ভাই, আমাদের কাকা, আমার বাবার নাম ছিল প্রমোদ রঞ্জন বিশ্বাস, ডাক নাম ছিল পটল, আর কাকার ভালো নাম ছিল পবিত্র রঞ্জন বিশ্বাস, ডাক নাম অটল। এবং আমার কাকা থাকতেন বা কাকার পরিবার পরিজন, আমার খুড়তুতো ভাই বোনরা ত্রিপুরার ধর্মনগরে থাকতেন। ওই কাকাও শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছিলেন, বাবাই দিয়েছিলেন। কিন্তু বাবা যেহেতু অনেক দূরে থাকতেন, দেখভাল করা হতো না, কিন্তু বাবা বুঝতে পারতেন। কাকা যখন জলপাইগুড়িতে আমাদের বাড়িতে আসতেন, আমি দেখেছি, আমরা বাবা কাকাকে ধমক দিতেন, ইষ্টভৃতি ঠিক মতো করতেন না। এবং সেখানে কোনো রকম বাবা ছোট ভাই বলে যে তাকে স্নেহ মমতায় ভুলিয়ে দেবেন এরকমও বলছেন যে তুই ইষ্টভৃতি করিস না, তুই আমার কথা শুনছিস না, তুই আমাকে কেমন ভালোবাসিস, ঠাকুরকে ভালোবাসা তো অনেক পরে। বলছে এই ইষ্টভৃতি না করলে বাঁচবি কেমন করে। এবং সত্যি তাই, আমার কাকাও কিন্তু ৫৫ বছর বয়সে মারা যান, ইষ্টভৃতি সঠিকভাবে করতেন। ওই যে বংশধারার মধ্যে আছে, কিন্তু ব্যতিক্রম আমার বাবা, কারণ তিনি ঈশ্বর ঠাকুর ছাড়া কিচ্ছু বুঝতেন না। এবং আমাদের বাবাদের বাড়িতে যে নিয়ম ছিল, বিয়ের আগে কালী পূজা হয়। এবং তারও আগে বলি, আমাদের বাবাদের পরিবারের কুলগুরু ছিলেন। বাবা প্রথম যখন শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেন, তারপরে ঠাকুমা কাকা এরাও গ্রহণ করেন, তখন সে বাড়ির থেকে প্রচন্ড বিরোধ এসেছিল। আমার ঠাকুমা যেহেতু মাথার উপরে তার স্বামী ছিল না, কারণ আমাদের ঠাকুরদা বাবার ৪ বছর বয়সী মারা গেছে। বাবাকে সিলেটি ভাষায় কথা বলতেন ঠাকুমা। বাবাকে বলতেন তুই ইতা খিতা করস, বাড়ির লোকের কথা শুনস না, তুই আবার ঠাকুরের দীক্ষা লইছস, আমরাও দিছস। তখন বাবা বলতেন একটা কথাই, মা আমি তো তোমাকে ভালোবাসি, তোমার আমার সবাদের যাতে মঙ্গল হয় সেই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর সদ্গুরুকে ধরেছি। যাই হোক, এরপরে একদিন কুলগুরু আসলেন বাবাদের বাড়িতে। ঠাকুমা কিন্তু তাকে যথাবিহিত সম্মান ইত্যাদি দেখালেন, যা যা করণীয় করলেন। কারণ ঠাকুর বলেছেন সকলকে শ্রদ্ধা করতে, ভক্তি করতে। কারণ তিনি বলেই দিয়েছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ। সবাইকে গুরুদের সবাইকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, কিন্তু বর্তমান পুরুষোত্তম যিনি, তাকে ধরে মেনেই আমাকে চলতে হবে। এবার সেই কুলগুরু শ্রী শ্রী ঠাকুরের নিন্দা শুরু করলেন। ঠাকুমাকে বললেন, আপনার বড় ছেলে এ কি করেছে। ভাবতে পারেন বাবা যেই গুরু নিন্দা শুনলেন, সেই কুলগুরুকে বলছেন আপনি কেমন গুরু, অন্য গুরুর নিন্দা করছেন। ওই যে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে না, পরের ইষ্টে নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজেরই পা ভাঙলি যে তুই, বুঝলি না পাপিষ্ঠ। পরের গুরুতে নিন্দা করতে নেই, আর উনি নিজে কুলগুরু হয়ে নিন্দা করছেন। বাবা তৎক্ষণাৎ সপাট ওই কুলগুরুকে বললেন, আপনি আমাদের বাড়ির থেকে বেরিয়ে যান, আপনি আমার ঠাকুর সদ্গুরু পুরুষোত্তমের নিন্দা করছেন।
সেই কুলগুরু অনেক কিছু উল্টাপাল্টা বলে বেরিয়ে গেলেন। ঠাকুরের লীলা। বেশ কয়েক মাস পরে সেই কুলগুরুই আমাদের বাবাদের বাড়িতে এসে বলছেন, না, ঠাকুমাকে বলছেন, আপনার বড় ছেলেই ঠিক, এখন আমার দীক্ষা নেওয়ার ঠিক নয়। ওই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এখন পাবনায় অধিষ্ঠান করছেন, তিনিই সদ্গুরু, তারই সৎনামে দীক্ষা গ্রহণ করে চলতে হবে। জয় গুরু। এটা সেই কুলগুরুর নিজের মুখের কথা। এবার যেটা বললাম, বাবাদের বাড়িতে বিয়ের আগে কালী পুজো হতো, এইবার বাবার বিয়ের আগেও কালী পুজো হয়েছে, কারণ বাবা তো বিয়ের পরে দীক্ষা নিয়েছে। এবার কাকার বিয়ে হবে, বাবা ঠাকুমাকে বললেন, না, এবার আর কালী পুজো হবে না। তখন ঠাকুমা বললেন, কি হবে? তখন বাবা বললেন, সৎসঙ্গ হবে শ্রী শ্রী ঠাকুরের। তখন ঠাকুমা, বাবার যারা কাকা জ্যাঠা ছিলেন, তারা বলছেন, এটা বংশের কুলাচার, বংশের নিয়ম, এতদিন ধরে হয়ে আসছে, কেন এটা হবে না? বাবা বলছে, পুজো তো হবেই, পরম দয়াল পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পুজো হবে, সৎসঙ্গ হবে। যাক, বাগবিদণ্ডা চলছে। এমন সময় বাবার যে বয়োজ্যেষ্ঠ কাকা জেঠারা, তারা বললেন যে ঠিক আছে, পুরোহিত মশাইকে ডাকা হোক। পুরোহিত মশাইকে ডাকা হলো। কালী পূজার কত খরচ হবে সেই খরচের হিসাব হলো। বাবাকে কাকা জেঠারা নির্দেশ দিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর দেওঘরে চলে এসছেন। বাবা বললেন যে বাবাকে, যে তুমি দেওঘর যাও এবং সবিস্তারে ঠাকুরকে সব বলবে যে আমাদের বাড়িতে বিয়ের আগে কালী পুজো হয়, সেটা করব। আর তুমি যেটা বলছো যে সৎসঙ্গ হবে, তো শ্রী শ্রী ঠাকুর যা বলবেন তাই হবে। ঠিকই আছে। পুজোর হিসাব পুরোহিত মশাই দিলেন, সেই পরিমাণ টাকা নিয়ে বাবা দেওঘর রওনা হবেন। এবার কাকা জ্যাঠাদের তো বাবার প্রতি বিশ্বাস নেই, কারণ এসে কি বলবে। ওই জন্য সঙ্গে একজনকে দিলেন, যে ঠাকুরের সঙ্গে বাবার কি কি কথা হয় সেটা এসে সবিস্তারে বলবে। বাবার সঙ্গে একজনকে দেওয়া হলো, সে কিন্তু অদীক্ষিত। গেলেন দেওঘরে। এবার দেওঘরে যখন গেলেন, তখন কলকাতার থেকে আবার একজন ভক্ত এসেছেন, তারও একই সমস্যা। বাড়িতে বিয়ের আগে কালী পূজা হয়, কিন্তু ওনার ইচ্ছা যে কালী পূজাটা না করার। এবার বাবার সঙ্গে যিনি গেছেন আর ওই ভক্ত একই সঙ্গে গেস্ট হাউসে আছেন, মনমোহিনী ধামে। এবার ওই কলকাতার থেকে যে ভদ্রলোক এসছেন, তিনি বাবাকে বলছেন যে আমার খুব ইচ্ছা, বুঝলেন, শুনছি এইখানের বৈদ্যনাথ ধামের কালী ঠাকুর খুব জাগ্রত, ঠাকুর যদি আমাকে ওইখানে পূজা দিতে বলেন খুব ভালো। বাবা গেলেন রেগে, বলে, আপনি তো নিজেই সিদ্ধান্ত নিয়ে এসছেন, ঠাকুরের প্রতি তো আপনার বিশ্বাসই নেই। আপনি বলছেন ঠাকুর যদি আমাকে বৈদ্যনাথ ধামে পূজা দিতে বলেন, তাহলে সেখানে পূজা দিলে ভালো। আপনি এটা বলবেন না কালকে রাত্রে, কথা হচ্ছে, আপনি ঠাকুরের উপর ছেড়ে দেবেন, ঠাকুর যা বলবেন, শ্রী শ্রী ঠাকুর যা বলবেন সেটাই মানবেন। বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক। বলে, হ্যাঁ, তাহলে আপনার বিশ্বাসের গভীরতা কোথায়, এত ঠুনকো কেন বিশ্বাস? যাই হোক, পরের দিন সকালবেলায় যখন প্রণাম পর্ব চলছে, বাবা ওই কলকাতার ভদ্রলোককে বললেন, আপনি আগে যান। উনি গেছেন, শ্রী শ্রী ঠাকুরকে বলছেন
যে আমাদের বাড়িতে বিয়ের আগে কালী পূজা হয়, এবার বাড়িতে আবার বিয়ে অনুষ্ঠান আছে, তো কি করব? অন্তর্যামী লীলাময় ঠাকুর সব জানেন। ওনাকে বলছেন, ওই তুই বৈদ্যনাথ ধামে গিয়ে পূজা দিয়ে আয়। বুঝুন ঠেলা, যে তোমার যে বিশ্বাস নেই সেটা বুঝিয়ে দিলেন। ওই জন্য বলছেন, ওই তুই যা ওই বৈদ্যনাথ ধামে পূজা দিয়ে আয়। বাবার ওইটা শুনে আবার মন খারাপ হয়ে গেল। বাবা বলে, এ বাবা, আমাকেও যদি তাই বলে। ওই যে অন্তর্যামী ভগবান সব বোঝেন, কি করছি না করছি আমরা। যদি আমরা তাকে একটু ভাবি, জীবন্ত ঠাকুর, ফটক ঠাকুর নয়, তিনি এখনো আছেন, বিদ্যমান আমাদের মধ্যে, যারা যথাযথ ভাবে যজন যাজন ইষ্টভীতি শতান শাস্ত্রী সদাচার পালন। এবার বাবা গেলেন, বাবা গিয়ে বলছেন, ঠাকুর, আমার বাড়িতে আমার ছোট ভাইয়ের বিয়ে, আমাদের বাড়িতেও এরকম বিয়ের আগে কালী পুজো হয়। বাবা বলছেন, আমার বিয়ের আগেও ঠাকুর হয়েছে কালী পুজো, এবার কি করব ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বাবাকে বলছেন, তোদের ওই বাড়িতে যে কালী পুজো হয় তার খরচ কত রে? খরচের হিসাব করিসিস? বলে, হ্যাঁ ঠাকুর এত। বলে, সঙ্গে আনিসিস? বলে, হ্যাঁ ঠাকুর। ঠাকুর নিজের পাটা দেখিয়ে বলছেন, যেটা এনেছিস সেখানে দে। ওই শ্রী শ্রী ঠাকুরের পায়ের সামনে বাবা একটা পুকলি করে নিয়ে গেছিলেন, রাখলেন। বলছেন, যা বাড়িতে গিয়ে ভালো করে সৎসঙ্গ করবি, বুঝলি? হ্যাঁ। তাহলে বাবার কালী পুজো করা হয়ে গেল এখানে। নির্দেশ দিলেন বাড়িতে গিয়ে সৎসঙ্গ দিতে। তাহলে যখন দুইজনের জন্য দুই বিধান, বিশ্বাসের তারতম্যর জন্য, তার বিশ্বাস যেহেতু ঠুনকো, সেই জন্য তাকে বললেন, যা বৈদ্যনাথ ধামে গিয়ে পুজো দিয়ে আয়। আর বাবার বিশ্বাস যেহেতু গভীর, তিনি ঠাকুর ছাড়া কিচ্ছু বুঝেন না, তিনি আমার রক্ষাকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব। কতটা বুঝলেন যে বাবা সঙ্গে করে সেই টাকাটাও নিয়ে এসছে, সেটা দিলেন। এইবার কে একটু মিউট করবেন দাদা? যাই হোক, এবার বাবার সঙ্গে যে লোকটি গিয়েছিল, অদীক্ষিত লোকটি, সে এইসব দৃশ্য দেখে সে নিজে নিজেই যাজিত হয়ে গেছে। বাবাকে বলতেছে, ও দাদা, বলে কি, উনিও সিলেটের লোক, আমি এইখানেই দীক্ষা লইতাম। বাবা বলে, খুব ভালো, দীক্ষা লইয়া লাও, দীক্ষা নিয়ে নাও। যাক, শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করে তারও দীক্ষা হয়ে গেল। জয় বাবার। উনি বাংলাদেশে ফিরলেন, কাকা জেঠেরা জিজ্ঞেস করলেন, বাবাকে কিছু বলতে হয়নি, সঙ্গে লেগেছিল সেই বললো। সে আবার বলছে, আমিও দীক্ষা নিয়ে আসছি। মহা ধুমধামে বাবাদের বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান হলো, দীক্ষা হলো। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস। হ্যাঁ, এই আসন্ন দুর্গা পূজা আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, ছট পূজা আছে, সব অনেক পূজা আছে, কিন্তু আমার থাকবে ঠাকুরই। এবং বাড়িতে যে লক্ষ্মী পূজা হয় আমি জানি না, আমরা কিন্তু আমাদের বাড়িতে যে লক্ষ্মী পূজা করি, পরম রাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মাকেই পূজা করা হয়, কারণ এটা ঠাকুরের বলা। সুতরাং দাদা ও মায়েরা, প্রত্যেকে আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রতি অচ্যুত নিষ্ঠা ভক্তি নিয়ে যদি এই যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার পালন করি, সব পূজা করা হয়ে যায়।
ওই শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে না, দেব দেবী তোর থাক না যতই, ইষ্টে যদি এক না হলো, কি ফল হবে তাতে রে তোর, সবই যে তোর ব্যর্থ গেল। অর্থাৎ আমরা যদি ইষ্ট পূজা ঠিক মতো না করি, যজন যাজন ইষ্টভীতি শস্ত্রী সদাচার না করি, এগুলো না করে বাহ্যিকভাবে যদি অন্যান্য পুজো অর্থাৎ বহু নৈষ্ঠিকের হৃদয় নিয়ে যদি পুজো অর্চনা করি, তাহলে কিন্তু আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ যাবে না। আর শ্রী শ্রী ঠাকুরের প্রতি অচ্যুত নিষ্ঠা নিয়ে, এই একানুরক্তি নিয়ে সেই পূজাটাকেই মুখ্য করে যদি চলি, অর্থাৎ আমার জীবনের একমাত্র ব্রত হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, তাহলেই জীবন সার্থক হবে, সংসার সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে সকলেই সুন্দর হয়ে একটা সুন্দর আদর্শ পরিবার এবং সেই সঙ্গে আদর্শ সমাজ রাষ্ট্র তৈরি হবে। এটাই আমাদের মুখ্য হওয়া উচিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।